সিয়াসিত তার অন্যতম ইমাম ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি মৃত ব্যক্তির উসিলা দিয়ে দোয়া করেছেন। শুধু তাই না, তিনি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন দোয়া করেছেন। তার ছাত্রদেরকেও দোয়া করার প্রতি উৎসাহিত করে গেছেন। যদি মৃত ব্যক্তির উসিলা নিয়ে দোয়া করা শিরিক হতো তাহলে ইমাম তিরমিজি রহমান এইভাবে দোয়া করতেন না, ঠিক কিনা না? ইমাম তিরমিজির কিতাব তো মাদ্রাসায় পড়ানো হয়, জামিয়া তিরমিজি। ইমাম তিরমিজির আকীদা যদি সহি না হয়, ইমাম তিরমিজি যদি মুশরিক হয়ে যান, তাহলে কেন তার কিতাব আপনারা মাদ্রাসায় পড়ান, ঠিক কিনা না? আজকে কওমি মাদ্রাসা হোক, সরকারি মাদ্রাসা হোক, দুনিয়ার যত বিশ্ববিদ্যালয় আছে, ইমাম তিরমিজির এই কিতাব জামিয়া তিরমিজি পড়ানো হয়। সুবহানাল্লাহ বলেন। তাকে ইমাম বুখারী রহমানের খলিফা বলা হয়। ইমাম তিরমিজি এইভাবে দোয়া করতেন। ইমাম আবুল হাসান সাদুলি রহমতুল্লাহ ফরমায়েন, কারো যদি আল্লাহর কাছে কোনো হাজত থাকে, সেটা পূরণ করতে চায়, তাহলে সে যেন ইমাম গাজালি রহমতুল্লাহ উসিলা নিয়ে দোয়া করে। সুবহানাল্লাহ, আল্লাহ তার হাজত পূরণ করে দিবেন। ইমাম শাফি রহমান তার কবিতাত বলেছেন, আলুন নবী দারিয়াতি ওয়া হুম ইলাইহি ওয়াসিলাতি আরজু বিহিম উতিয়া গাদান বিয়াদিল ইয়ামিন সহিফাতি। ইমাম শাফি সাহেব তার কবিতার মধ্যে উল্লেখ করেছেন যে নবীর পরিবার পরিজন আমার উসিলা। আমি আল্লাহর কাছে দোয়া করি কাল কিয়ামতের দিন যেন নবীর পরিবারের উসিলা আমার ডাইন হাতে আল্লাহ আমলনামা দান করেন। এখন ওসিলার দ্বারা যদি না যাইজ হয়, ইমাম শাফি সাহেব মুশরিক হয়ে গেছে, ঠিক কিনা না? হ্যাঁ, মুশরিক হয়ে গেছে। একটু বিচার্য বিষয় যে নেককার মানুষের ওসিলা আমরা ধরতে পারি কি পারি না? পারিনি খোকা। তাইলে আমরা এই সমস্ত হাদিস দিয়ে ঘটনা দিয়ে বুঝলাম যে নেককার মানুষের ওসিলা ধরা জায়েজ না জায়েজ নাই, জায়েজ না জায়েজ নাই, শুধু জায়েজ না, সুন্নতে সাহাবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুন্নতে সাহাবা সাহাবী নবীজির উসিলা ধরেছেন ইন্তেকালের পরে। সুতরাং আমরা নেককার মানুষের উসিলা নির্দ্বিধায় ধরতে পারি, দোয়ার মধ্যে কোনো অসুবিধা, আরো জুড়ে বলেন কোনো অসুবিধা না। ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসিআল কারামি। কসিদায়ে বুরদার মধ্যে কত সুন্দর শের, হে আমাদের রব, বিল মুস্তাফা মানে নবী মুহাম্মদ ইসলামের উসিলায়, বাল্লিগ মাকাসিদানা আমাদের উদ্দেশ্যগুলো আপনি পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে আমরা দোয়া করতে পারি। এমনকি নেককার ওলিদের উসিলা, উলামা একরামদের উসিলা, নেককার গৌস কুতুব অলি আবদালের উসিলা আমরা ধরতে পারি। তাহলে আমাদের দোয়ার মধ্যে আমরা যদি ফুলতলি সাবতুলার উসিলা বানাই, এটা কি শিরিক হবে? শাহজালাল সাহেব, সাফরান সাহেব, বালাউটি সাহেব, জবাব দুঃখ। তাইলে আমরা যে মাজার জিয়ারত আইছি, এখন তারের উসিলা লিয়া যদি দোয়া করি কোনো অসুবিধা আসেনি? নাই, এটা শরীয়ত সম্মত। হোক, এটা কি শরীয়ত সম্মত? আমার আহলে হাদিস ভাই হল নামুঞ্চন্য দ্বারা একটা মাসালা ডেলিভারি দিছ নতুন। তারা কইরা যে হজ হইল ফরজ। হজটা কি ফরজ? হোকা হজ ফরজ। আপনি ফরজ হজ আদায় করাত গেছেন, আপনি হজ কইরা বাড়িতে। যদি আপনি মদিনা শরীফ যান জিয়ারতর লাগি, নবীজি রওজা শরীফ জিয়ারতর লাগি, তাহলে যে টাকাটা খরচ করল এগুন ফানিত ফেলাইল। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আপনি যদি হজ করেন আর জিয়ারত করেন না, তাহলে আপনার হজটা অসম্পূর্ণ থাকি গেল। ইমাম মালিক রহমতুল্লাহ এর মাসালা জিজ্ঞেস করে হইল যে হজ করার বাদে যে জিয়ারত করি আমরা, এই জিয়ারত করার কোনো লাভ আসেনি বা ফায়দা আছে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, হজ করার পরে যদি কেউ জিয়ারত করেন, নবীজি রওজা ধরে যা সালাম দেন, নবীজির জিয়ারত করেন, তাহলে এই জিয়ারত করাটা হইল হজ কবুল হওয়ার যত ওসিলা আছে তোর মধ্যে সবচেয়ে নৈকট্যশীল ওসিলা। হোকা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, ও আমার হাবিব, আপনার উম্মতেরা যদি তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে, অর্থাৎ গুনাহ করতে করতে যদি জর্জরিত হয়ে যায়, গুনাহ করতে করতে সীমালঙ্ঘন করিল, আর সে যদি আপনার দরবারে আসে, জাউকা আপনার দরবারে আসে, ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে এসে গুনাহ মাফ চায়, ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, রাসূলও যদি
তাদের পক্ষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই অবশ্যই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে, আমি আল্লাহরে তওবা কবুলকারী হিসাবে পাইব, রহিম হিসাবে পাইব, দয়াবান হিসাবে পাইব, ক্ষমাশীল হিসাবে পাইব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম রওজায়ে আতর জীবিত না মৃত? সকলে কোকা জীবিত না মৃত? শুধু আমাদের নবীজি নাই, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম কবর শরীফে জীবিত। শুধু তাই নাই, ইউসাল্লুনা ওয়া ইয়াহুজ্জুনা, তারা কবরে জীবিত এবং নামাজ পড়েন এবং হজ করেন। নামাজও পড়েন, হজ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আমি আপনার কাছে পেশ করি। নবীজি ফরমাইন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম। আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর, আমার ওফাতও তোমাদের জন্য কল্যাণকর। তোমরা আমি নবীর আলোচনা করবা, তোমরা আলোচিত হইবাই। সুবহানাল্লাহ। নবীজির আলোচনা যদি আমরা জমিনে করি, আমরার আলোচনা 7 আসমানের উপরে আল্লাহ পাক স্বয়ং বক্তা হইয়া ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করি। আমরার আলোচনা কিন্তু 7 আসমানের উপরে চলে। নবীজি ফরমাইন, ফাইদা না মৃত্যু কানাত ওয়াফাতি খায়রুল লাকুম। আমি যদি ইন্তেকালও করি, আমার অফারটাও তোমাদের জন্য কল্যাণকর। তুআরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের সব আমল আমি নবীর সামনে পেশ করা হয়। ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ, আমি যদি তোমাদের আমল ভালো দেখি তাহলে আল্লাহর প্রশংসা করব। ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ইস্তাগফারতুল্লাহ লাকুম, আর যদি তোমাদের আমল মন্দ দেখি, ওই উল্টাটা দেখি, মন্দ দেখি, তাহলে আমি কবর জগতেও আলমে বরজখেও আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। কোন জগতে? আলমে বরজখে। তাহলে বোঝা গেল নবীজি কবর জগতে আলমে বরজখে জীবিত না মৃত? একটু সকালে জুড়ে কইতে বা জীবিত না মৃত? জীবিত। বালা করি বুঝুন যান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজকে যে আমরা বিশ্বের মাঝে এত কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা যে আলাদা, কেনে যে তাদের আকীদার সাথে আমাদের আকীদার কি নাই, মিল নাই। বিশেষ করে আহলে হাদিস যে সম্প্রদায় বর্তমানে বাংলাদেশে ভাইরাস হিসাবে বিভিন্ন করেছে, তোর মধ্যে এই মাসালাটা তো, তারা নবীজিকে হায়াতুন নবী মনে করে না, জিন্দা নবী মনে করে না। তারা মনে করে অন্যান্য মানুষের মতো নবীজিও কবর জগতে মৃত। তুই বলেন নাউজুবিল্লাহ। নবীজি কবর জগতে জীবিত না মৃত? জীবিত। হাজিরিন একরাম, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য আল্লাহ পাক পারমিশন দিয়েছেন। সেখানে নবীজির দরবারে গিয়ে নবীজিকে উসিলা নিয়া আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতাম। এই অর্ডারটা আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জন্য জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে আমরা নবীজির কাছে আমরা চাইতাম না, চাইতাম আল্লাহর কাছে, কিন্তু উসিলা ধরতাম পারে নবীজির। এই মাসালাটা নিয়ে সারা বিশ্বটা তুলপার যে নেককার মানুষ যদি মারা যায়, এই হোক আর নবী অথবা অলি অথবা গোস কুতুব আবদাল অথবা অন্য কোনো নেককার মানুষ, তাদের ওসিলা ধরা যাবে না। ধরলে এটা শিরিক, যারা ধরবে তারা মুশরিক। যেটা বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা কাদের? আমাদের ওয়াহাবি ভাইদের, খারিজিদের, মওদুদিপন্থী বা মওদুদি সাহেবের, এবং এই আকীদা আহলে হাদিসের, যে আমরা মৃত ব্যক্তির ওসিলা ধরতে পারবো না। অথচ মৃত ব্যক্তির ওসিলা ধরা সুন্নত। ওসিলা ধরা কি? আরো জোরে বলেন, ওসিলা ধরা কি? এই যে বালাউটি সাহেবের মাজারে আইছি, তার কবর আমরা জিয়ারত করবো, দোয়ার সময় কইমু আল্লাহ তোমার ওলির দরবার আইছি, তান ওসিলা আমারে মাফ করি দো, আমার দোয়া খান কবুল করো, আমার হাজত খান পূরণ করো। তাইলে তো আমরা মুশরিক হয়ে গেলাম, জিয়ারত করলাম নি, আরো বরং গুনাহগার হয়ে গেলাম। ঠিক কিনা না? আরো আমরা গুনাহগার হয়ে গেলাম। আকীদা আগে ঠিক করো কা। আমরা তো আল্লাহর ওলির মাজারও আইছি, ফুলতলি সাহেব কিবলার মাজারও আমরা জিয়ারতও যাইনি না যাই না, শাহজালাল সাহেবের মাজারও জিয়ারতও যাইনি না যাই না, শাহফুরান সাহেবের 360 আউলিয়ার বিশ্বের বিভিন্ন যার যেখানে তৌফিক আছে আমরা যাই, জিয়ারতও যাইনি না যাই না যাই। সেখানে গিয়া তাদের ওসিলা ধরি আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি। এই ওসিলা ধরাটা যদি শিরিক হয়, তাহলে আমি এই যে টাকা পয়সা খরচ করি, এই যে কষ্ট করি, এত মেহনত করি, আমি যে জিয়ারত গেলাম আইলাম, তাই তো আমার সব হইল বেকার। ঠিক কিনা না? সব বেকার। তাইলে আগে আকীদাটা আমরা ঠিক করি। আমরা দেশে একদল মানুষ আছে,
জিয়ারতরে মানে ঠিক, কিন্তু মুর্দারের সামনে রেখে দোয়া করাটা মানে না। দোয়া তখন কি করে, দোয়ার সময় তার মুখটা কিবলার দিকে দেয়, ফিরে এনে, আর মুর্দারে পিছনের দিকে রাখে। আসেনি না নাইলা? আপনি জিয়ারতটা কিভাবে করতেন? জিয়ারতের আদব হইল মুর্দার মুখ থাকবো কিবলার দিকে, আর আপনার আমার মুখ থাকবো পূর্ব দিকে। আর মুর্দার মুখ কোন দিকে থাকে? কিবলার দিকে। তা আপনার মুখ কোন দিকে থাকতো? পূর্ব দিকে থাকতো। এটা হইল জিয়ারত, এটা আদব। আপনি দোয়ার সময়ও মুর্দারের সামনে রেখে দোয়া করতাম, হোকা কবরে সামনে রেখে দোয়া করতাম, হোকা কবরে সামনে রেখে দোয়া করতাম। আমি একটা দলিল দিয়ে দেই আর আপনারা কাছে। খলিফা আবু জাফর আব্বাসী, আবু মনসুর আবু জাফর আব্বাসীয় খলিফা, যখন মদিনা শরীফ গেলাম নবীজি রওজা শরীফ জিয়ারত, তখন তাই জিয়ারত কাজ শেষ করিল্লা। শেষ করার পর তৎকালীন জমানার সেরা মুফতি ইমাম মালিক সাহেবরে দেখাইয়া আনলেন, যে ইমাম মালিক সাহেব, আমি তো জিয়ারত শেষ করিলছি, এখন আমি দোয়া করতাম, কিবলা বানাইতাম খারে আস্তাকবিলুল কাবা ওয়া আদউ, আমি কাবারে কিবলা বানাইতাম এবং দোয়া করতাম নি না আম আস্তাকবিলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আমি নবীজিরে কিবলা বানাইতাম। দেখো কা প্রশ্নটা আজকের তা কি না, আজ থেকে শত শত বছর আগের, যে আমি এখন কিবলা খারে বানাইতাম, কাবারে কিবলা বানাইতাম না নবীজিরে কিবলা বানাইতাম, আমার দোয়ার কিবলা খারে বানাইতাম। তখন তাই জবাব দিলা, লিমা তাসরিফু ওয়াজহাকা আনহু, আমার নবীজির থেকে তুমি চেহারা কেন সরাইবে? ফাইন্নাহু ওয়াসিলাতুকা ওয়াসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম ইলাল্লাহ, তিনি তো তোমারও ওসিলা, তোমার পিতা আদম আলাইহিস সালামের ওসিলা আল্লাহ পাকের দরবারে। বাল ইস্তাকবিলহু ওয়াস্তাশফিক বিহি, বরং তুমি নবীজিকে কিবলা বানাও এবং তার ওসিলা দিয়ে তার কাছে, তার মাধ্যমে শাফাত কামনা করো। তাইলে এই ঘটনা দিয়ে আমরা কি বুঝলাম? যে আমরা যখন নবীজির রওজা শরীফ জিয়ারত যাইমু, নবীজির সামনে রেখে দোয়া করতাম, হোকা নবীজিরে। কিন্তু ওয়াহাবি বা ওয়াহাবি সরকার আমরা দোয়া করতে দেয়নি, হোকা দেয়নি, দেয় না হইব কিবলা ওদিকে, কাবা ওদিকে, দোয়া করো ওদিকে, ফিরে ইয়া দিলা, খালি সালামটাই দেও, জটফট যাওয়া লাগে এইখান থেকে, সইটা তাড়াতাড়ি করি, ঠিক না নি হোকা? এই বাংলাদেশের যে কিছু আহলে হাদিস আছে, ওরাও আমরারে এইভাবে জিয়ারত করতে আমরারে নিষেধ করে। তারা আমরারে মাজার পূজারি বলে। কিটা কয়? মাজার পূজারি। যে আমরা বলে মাজারও গিয়া পূজা দেই, পূজা দেইনি হোকা, মাজারও গিয়া পূজা দেইনি, সেজদা দেইনি, মাজারওয়ালার কাছে কোনটা চাইনি? আমরা চাই না, চাই তো আল্লাহর কাছে, কিন্তু তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই, যেহেতু তাদের ওসিলা মকবুল ওসিলা, গ্রহণযোগ্য ওসিলা, আল্লাহর সাথে তাদের সম্পর্ক আছে। আসেনি না নাই? না নাই? আসেনি খোকা? আছে। এই জন্য তো তাদের কাছে নিয়ে আমরা উসিলা চাই। একটা হাদিস আমি আপনার সামনে পেশ করি, দেখো আপনার আর খাদো লাগবো যারা ওলামা ইকরাম হল আছে, কারণ এই বাতিলপন্থীদের সাথে আপনার অস্ত্রর দরকার, দলিল না হইলে কিন্তু আপনি তাদের সাথে মোকাবেলা করতে পারতেন। কিতাবের নাম সুনানুদ দারিমি, জিলদে আউয়াল, 43 নম্বর পৃষ্ঠা, বাব আত-তাওয়াসসুল বিকবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইরশাদ সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে একটা হাদিস আনছেন, কুহিত আহলুল মদিনাতে কাহতান শাদীদা, যে মক্কাবাসীরা এক সময় ভীষণ দুর্ভিক্ষে নিপতিত হল। এই দুর্ভিক্ষটা কিসের? অনাবৃষ্টির। বৃষ্টি বন্ধ হয়ে গেছে আসমানের। ফাশাকাউ ইলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে অভিযোগ করলা যে আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এখন আমরা কি করতাম? ফাকালাত উনজুরু ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলু কুয়ান, তাইন কইলা তোমরা আল্লাহর রাসূলের রওজা আতরের দিকে নজর করো, ফাজআলু মিনহু কুয়ান, সেখানে তোমরা একটা ছিদ্র তৈরি করে দাও। রওজা শরীফের মধ্যে একটা কি করো? ছিদ্র তৈরি করে দাও। ইলা সামায়ে, আসমানের দিকে, হাত্তা লা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাস সামায়ে সাকফুন, যাতে আসমান আর নবীজির রওজা শরীফের মাঝখানে কোনো পর্দা না থাকে, ছিদ্র না থাকে, সাকফুন। ফাফা আলু, তারা তা করলেন। ফামুতিরিনা মাতারান হাত্তা নাবাতিল উশবু ওয়া সামিনাতিল ইবিলু,
রাবি বলেন যেই মাত্র আমরা ছিদ্র করে দিছি সাথে সাথে আসমান থেকে বৃষ্টি মুষলধারে নাদিল হলো, যে এমন কি আমাদের মরা গাছ ওগুলা তাজা হয়ে গেল, এবং উঠ যেগুলা আসিল দুধ শুকাই গেছে ওগুলা দুধে ভর্তি হয়ে গেল, একবারে মুঠা তাজা হয়ে গেল। সুবহান। এই হাদিস শরীফ দ্বারা আনছেন যে এখানেও এই হাদিসটা হচ্ছে ফাহাদা তাওয়াসুল বিকাবারি সাল্লাল্লাহু, এটা হচ্ছে আল্লাহ রসুলের কবর শরীফের উসিলার দলিল। সুবহানাল্লাহ। এই কারণে যে রসুলের পাকলাম এখানে সাহিত্য আছে নবীজির কবর শরীফের দলিল। তাহলে দেখা গেল যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়া সাহাবী দোয়া করেছেন, নবীজির উসিলা নিয়া সাহাবী আল্লাহর দরবারে দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি তো দুনিয়াতে ছিলেন না। আরেকটা হাদিস শুনেন, সাহাবীর নাম বেলাল ইবনে হারিস আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা। এমনই ঘটনা, যখন দুর্ভিক্ষ দেখা দিল তিনি নবীজির রওজা আতরের পাশে গেলেন, গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ। কি বললেন? আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ নবীজিকে কি উদ্দেশ্য করে বলা যায়নি না যায় না? ইয়া রাসূলুল্লাহ। দূরের মানছে কইতে পারবা, কাছের মানছে কইতে পারবা। দূরের মানছে কইলে মহব্বতর নেট লাগবো, নেট ছাড়া কিন্তু কাজ হইতো না। যদি মহব্বতের নেটেই ইয়া রাসূলুল্লাহ কই, তাহলে নবীজি নিজ খানে তার সালাম শুনবেন এবং তাকেও চিনবেন। সুবহানাল্লাহ। আর যদি মহব্বতের নেট ছাড়া হয় তাহলে আল্লাহ পাকের একদল বিশেষ স্পেশাল বাহিনী আছে, ফেরেশতারা এগুলা পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যেখান থেকে নবীজিকে সালাম দেই, সালাম দুরূদ শরীফ পড়ি, এগুলা নবীজির কাছে পৌঁছেনি না পৌঁছে না? একটু জুড়ে কইতেই বা পৌঁছেনি না পৌঁছে না? এই বিশ্বাস আমরা আসেনি না নাই? একটা হাদিস বলি শুনেন, স্মরণ হয়ে গেছে যখন। হযরত ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি তার কাছে এক ব্যক্তির অভিযোগ দেওয়া হলো যে এক ব্যক্তি প্রত্যেক দিন নবীজির রওজা শরীফ জিয়ারতে যায়, অনেক দূর বাড়ি, কিন্তু প্রত্যেক দিন নবীজির রওজা শরীফ জিয়ারতে আসেন। তার কাছে নিয়ে আসা হলো। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, তুমি প্রত্যেক দিন কেন নবীজির রওজা শরীফ জিয়ারতে আসো? তখন সে বলল, উহিব্বুত তাসলিমা, আমি নবীজিরে সালাম দেওয়া পছন্দ করি, এর লাগিয়াই কষ্ট করি প্রত্যেক দিনে। তখন তাই কইলে একটা হাদিস শুনো আমার কাছ থেকে, যেটা আমি শুনেছি আমার পিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু থেকে। তিনি তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজআলু কবরি ঈদা ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। যে আমার নবীজি ইরশাদ করেছেন, আমার ইন্তেকালের পরে হে আমার উম্মতেরা, আমার কবরকে তোমরা ঈদ বানাইও না, বিনোদনের জায়গা বানিও না, সেলফি তোলার জায়গা বানিও না, আড্ডার জায়গা বানিও না, এবং তোমাদের ঘরকে কবর বানিও না। ঘরের মধ্যে নামাজ পড়িও, ঘরের মধ্যে দুরূদ শরীফ পড়িও, আমি নবীজির ঘর থেকে সালাম দিও, জিকির আজকার করিও। যে ঘরের নামাজ নাই ই ঘরে আর কবরের সমান, কারণ কবরও নামাজ হয় না, কবরও মানুষের নামাজ পড়ে না, ঠিক না? নি পড়েন না, তাইলে কবরে আর ঘরের সমান। যে ঘরের নামাজ হয় না, জিকির আজকার হয় না, ই ঘর আর কবর সমান। এই জন্য নবীজি ফরমান, ঘরে কবর বানাইও না, সুন্নত নফল ঘরের মাঝে পড়িও, সুন্নত নফল ঘরের মাঝে পড়া সুন্নত। আর ফরজ নামাজ পড়তাম মসজিদ, কোন না খোকা মসজিদ, দোয়া দুরুদ জিকির আজকার গরো হইতো নি না? হইতো না? হইতো। নবীজি ফরমাইন, সুম্মা সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম। বিশ্বের যে প্রান্তে তোমরা থাকো আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, আমি নবীকে সালাম দিও। ফাসায়ুবাল্লাগুনি সালাতুকুম ওয়া সালামুকুম। অতি শীঘ্রই তোমরা পড়া মাত্রই তোমাদের দুরূদ শরীফ সালাম আমি নবীর কাছে পেশ করা হয়, পৌঁছানো হয়। হাজির নিকরাম, এটা দিয়ে তাই বুঝাইছইন যে কষ্ট কইরা প্রত্যেক দিন তুমি নবীজির রওজা শরীফ আইও না, বাড়ির থেকে নবীজিকে সালাম দিও। সুবহানাল্লাহ হোগা, সুবহানাল্লাহ হোগা। বাড়ির থেকে নবীজিকে সালাম দিও, তোমার দেশ থেকে নবীজিকে সালাম দিও, বিশ্বের যে প্রান্ত থাকো সেই প্রান্ত থেকে নবীজিকে সালাম দিও। এই সালামটা সাথে সাথে নবীজির কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। তাইলে আমরা বাংলাদেশ থেকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা যদি দেই, নবীজির কাছে পৌঁছেনি না পৌঁছে না? আরো জুড়ে বলে পৌঁছেনি না পৌঁছে না? পৌঁছে। এটা তো নবীজির হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। সুতরাং এটা নিয়ে আপনারা বিরোধ করেন না। যান মুহতারাম হাজিরিন, সেই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ। জিন্দা নবীরে কইছেন না মরা নবীরে কইছেন? জিন্দা নবীরে কইছেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাসকিল্লাহ লিউম্মাতিকা ফাইন্নাহুম কাদ হালাকু। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আপনি বৃষ্টি প্রার্থনা করুন, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। নবীজি তখন দুনিয়াতে নি না, আলমে বরজখে, কবর জগতে।
আপনার উম্মতের জন্য আপনি বৃষ্টি প্রার্থনা করুন, কারণ ফাইন্নাহুম কাদ হালাকু, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে বৃষ্টি কামনা করতেছেন। তখন সেই ব্যক্তি বাড়িতে চলে আসলো। যখন সে ঘুমাইছে, স্বপ্নে দেখলো রাসূল আকরাম তার কাছে তশরিফ এনেছেন। এসে বললেন, হে ব্যক্তি, উমরের কাছে আমার সালাম পৌঁছিয়ে দিও, আর বলিও আগামীকাল বৃষ্টি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে এই হাদিস শরীফ দ্বারা কি বুঝলাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও নবীজিকে উসিলা ধরেছেন সাহাবী, এটা জায়েজ আছে, ঠিক কিনা না? তাহলে মৃত ব্যক্তির ওসিলা ধরা কি জায়েজ না, না জায়েজ? আরও জোরে বলেন, জায়েজ না, না জায়েজ? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আমাদের মজহবের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র, তিনি যখন কোনো মাসালা তাকটি যেতেন অথবা কোনো সমস্যায় পড়তেন, তখন ইমাম আজম আবু হানিফার মাজার জিয়ারতে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে গিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে ইমাম আজম আবু হানিফার মুসিলা দিয়ে দোয়া করতেন। তিনি লিখেছেন, ফামা তাবউদু আন্নি হাত্তা তুকদা, তার মাজার থেকে বাইরে হইবার আগে আমার হাজত আল্লাহ পূরণ করে দিতেন। আমি আমার ছাত্র ভাইরা যারা আছেন খেয়াল করবেন, উলামায়ে কেরাম যারা আছেন, ইমাম তিরমিজি রহমতের নাম আপনারা শুনেছেন। ইমাম তিরমিজি রহমত সিয়াসিত তার অন্যতম ইমাম। ইমাম তিরমিজি রহমতুল্লাহ স্বপ্নে আল্লাহ পাকের দিদার নসিব হয়ে গেল। আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, রাব্বুল আলামিন আমাকে একটা আমল বাতলিয়ে দেন, যে আমলটা করলে আমার ইমান হেফাজত থাকবে এবং ইমানের উপরে আমার মৌত নসিব হবে। এই আমলটা আমরা জানার দরকার নেই, না দরকার নাই? তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, হে ইমাম তিরমিজি, তুমি প্রত্যেক ফজরের সুন্নতর বাদে, হোকা ফজরের সুন্নতর বাদে ফরজের আগে এই দোয়াটা পড়বা। ইলাহি বিহুরমাতিল হাসান ওয়া আখিহি ওয়া জাদ্দিহি ওয়া বানিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি নাজ্জিনি মিনাল গাম্মিল্লাযী আনা ফীহি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আসআলুকা আন তুহিনি কলবি বিনুরি মারিফাতিকা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আরহামার রাহিমিন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন এই দোয়া পড়ছেন, তার ছাত্রদেরকে এই দোয়া পড়ার প্রতি উৎসাহিত করে গেছেন। এই দোয়ার মধ্যে উসিলার দলিল আছে, আলহামদুলিল্লাহ। হোকা এই দোয়ার মধ্যে আল্লাহ পাক তাকে নির্দেশ দিচ্ছেন, তুমি এইভাবে দোয়া করো যে, হে আল্লাহ, ইমাম হাসান এবং তার ভাই ইমাম হুসাইনের উসিলা দিয়ে আমি তোমার কাছে চাইয়া, তার সম্মানিত সন্তানের উসিলা দিয়া, সম্মানিত নানার উসিলা দিয়া, পিতামাতার উসিলা দিয়ে আমি তোমার কাছে চাইতেছি, আমি যে মুশকিলের মধ্যে আছি, আমি যে অসুবিধার মধ্যে আছি, এর থেকে তুমি আমাকে মুক্তি দান করো। তাইলে দেখা গেল যে ইমাম তিরমিজির সিয়াসিত তার অন্যতম ইমাম, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি মৃত ব্যক্তির উসিলা দিয়ে দোয়া করেছেন। শুধু তাই না, তিনি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন দোয়া করেছেন, তার ছাত্রদেরকেও দোয়া করার প্রতি উৎসাহিত করে গেছেন। যদি মৃত ব্যক্তির উসিলা নিয়ে দোয়া করা শিরিক হতো, তাহলে ইমাম তিরমিজি রহমান এইভাবে দোয়া করতেন না, ঠিক কিনা না? ইমাম তিরমিজির কিতাব তো মাদ্রাসায় পড়ানো হয়, জামিয়াত তিরমিজি। ইমাম তিরমিজির আকীদা যদি সহি না হয়, ইমাম তিরমিজি যদি মুশরিক হয়ে যান, তাহলে কেন তার কিতাব আপনারা মাদ্রাসায় পড়ান, ঠিক কিনা না? আজকে কওমি মাদ্রাসা হোক, সরকারি মাদ্রাসা হোক, দুনিয়ার যত বিশ্ববিদ্যালয় আছে, ইমাম তিরমিজির এই কিতাব জামিয়াত তিরমিজি পড়ানো হয়। সুবহানাল্লাহ বলেন। তাকে ইমাম বুখারী রহমাতুল্লাহ খলিফা বলা হয়। ইমাম তিরমিজি এইভাবে দোয়া করতেন। ইমাম আবুল হাসান সাদুলি রহমতুল্লাহ ফরমায়েন, কারো যদি আল্লাহর কাছে কোনো হাজত থাকে, সেটা পূরণ করতে চায়, তাহলে সে যেন ইমাম গাজালি রহমতুল্লাহ উসিলা নিয়ে দোয়া করে। সুবহানাল্লাহ, আল্লাহ তার হাজত পূরণ করে দিবেন। ইমাম শাফি রহমান তার কবিতাত বলেছেন, আলুন নবী দারিয়াতি ওয়া হুম ইলাইহি ওয়াসিলাতি আরজু বিহিম উতিয়া গাদান বিয়াদিল ইয়ামিন সহিফাতি। ইমাম শাফি সাহেব তার কবিতার মধ্যে উল্লেখ করেছেন যে, নবীর পরিবার পরিজন আমার উসিলা, আমি আল্লাহর কাছে দোয়া করি কাল কিয়ামতের দিন যেন নবীর পরিবারের উসিলা আমার ডাইন হাতে আল্লাহ আমলনামা দান করেন। এখন ওসিলার দ্বারা যদি না জায়েজ হয়, তো ইমাম শাফি সাহেব মুশরিক হয়ে গেছে, ঠিক কিনা না? হ্যাঁ, মুশরিক হয়ে গেছে। একটু বিচার্য বিষয় যে নেককার মানুষের ওসিলা আমরা ধরতে পারি কি পারি না? পারিনি খোকা। তাইলে আমরা এই সমস্ত হাদিস দিয়ে ঘটনা দিয়ে বুঝলাম যে নেককার মানুষের ওসিলা ধরা জায়েজ নি না জায়েজ নাই? জায়েজ নি না জায়েজ নাই? শুধু জায়েজ না, সুন্নতে সাহাবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
সুন্নতে সাহাবা সাহাবী নবীজির উসিলা ধরেছেন ইন্তেকালের পরে। সুতরাং আমরা নেককার মানুষের উসিলা নির্দ্বিধায় ধরতে পারি, দোয়ার মধ্যে কোনো অসুবিধা, আরো জোরে বলেন, কোনো অসুবিধা না। ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসিআল কারামি। কসিদায়ে বুরদার মধ্যে কত সুন্দর শের, হে আমাদের রব বিল মুস্তাফা মানে নবী মুহাম্মদ ইসলামের উসিলায় বাল্লিগ মাকাসিদানা, আমাদের উদ্দেশ্যগুলো আপনি পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে আমরা দোয়া করতে পারি। এমনকি নেককার ওলিদের উসিলা, উলামা একরামদের উসিলা, নেককার গৌস কুতুব অলি আবদালের উসিলা আমরা ধরতে পারি। তাহলে আমাদের দোয়ার মধ্যে আমরা যদি ফুলতলি সাহ তুলারে উসিলা বানাই, এটা কি শিরিক হবে? শাহজালাল সাহ, সাফরান সাহ, বালাউটি সাহ, জবাব দুঃখ। তাইলে আমরা যে মাজার জিয়ারত আইছি, এখন তারের উসিলা লিয়া যদি দোয়া করি কোনো অসুবিধা আসেনি? নাই। এটা শরীয়ত সম্মত হোক, এটা কি শরীয়ত সম্মত। সুতরাং এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে আমরা জটফট তার জবাব দিলাইতাম পারি। পারিনি না? পারি না? পারি। আবুল হাসান কারখানি সাহেব প্রত্যেক দিন বাইজিদ বুস্তামির মাজার জিয়ারত যাইতাম। তার একটা আমল আছিল। আবুল হাসান কারখানি সাহেব বড় আলিম আসলা না, সামান্য লেখাপড়া করছে, ব্যবসা করতা। প্রত্যেক দিনে সান্ন মাদর বাদেও তান দরবারও যাই থাকি, জিয়ারত করতাম। একটা দোয়া করতাম মাত্র। কয়টা? জবাব দুকা, কয়টা? একটা দোয়া করতাম যে আল্লাহ তোমার ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যে ধরনের নিয়ামত দান করছুন, তা নুসিলায় আমারে ওই সমস্ত নিয়ামত দান করো। তোমার ওলি বাইজিদ বুস্তামিরে যে সমস্ত নিয়ামত দান করছো, তা নুসিলায় আমারে ওই সমস্ত নিয়ামত দান করো। দোয়া কয়টা? আস্তে আস্তে কইটা নি, কয়টা? একটা দোয়া। হঠাৎ করে একদিন দেখা গেল কবর একটা বিকট শব্দ হয়েছে, কবর দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন সুন্দর একজন যুবক, আল্লাহওয়ালা যুবক কবর থেকে বাইর হয়েছে। তান্ডের ডাক দিয়ে আনছেন খাসে, ইন্ডোর আই গেছে, ভিতরে সন্ত্রস্ত হয়ে গেছেন। ডাক দিয়ে কইলে তোমার নাম কি? বলে আমার নাম আবুল হাসান। বাড়ি কোথায়? খারকান। কি করো? বলে সামান্য ব্যবসা করি। এখানে কি করো? বলে এখানে প্রত্যেক দিন আপনার মাজার জিয়ারত আই। সুবহানাল্লাহ। মাজার মানে কি তা জানো? জিয়ারতর জায়গা হোকা। মাজার মানে কি? জিয়ারতর জায়গা। দরগা অর্থ যেখানে আস্তানা, যেখানে মানুষ আইন আস্তানা। দরগা অর্থ কি? আস্তানা। আর বাতিল হকলে কয় দরগা আর দুর্গা এটা এক লাখান ধরে হোকা না হসবি। দরগা মানে আস্তানা। তো তাইন যে আমি এখানে প্রত্যেক দিন আইয়াও একটা দোয়া করি। বলে কি চাও? বলে আল্লাহ তোমার ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ যে সমস্ত নিয়ামত তুমি দান করছো, তা নুসিলে আমার ওই সমস্ত নিয়ামত দান করো। তখন তাই পিঠের মাঝে কয়েকটা আঘাত করলাম, মৃদু আঘাত। কইলা যাও, আমি যেভাবে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি, আজ থেকে তুমি সুলতানুল আউলিয়া আবুল হাসান কারখানি। একটু জোরে আওয়াজ দিয়ে কই না সুবহানাল্লাহ। আবুল হাসান কারখানি সাহেব বড় আলিম, দেশময় প্রচার হয়ে গেল। বড় আলিম, যে কোনো মাসালা লইয়া গেলে ফারির মতো সহজ জবাব দিয়ে দেন। উলামা একরাম হলে তৎকালীন যুগের কইলে আবুল হাসান কারখানি তো বড় আলিম নাই, কিভাবে তো কঠিন কঠিন মাসালার জবাব দেয়, তার একটু টেস্ট করার দরকার। 10 জন আলিম সাহেব গেছেন 10টা মাসালা লইয়া। কয়জন? 10 জন। সংক্ষেপে কইলি আর উলামা একরাম হোক তাওয়াজ্জু মানে তার দিকে তাই দৃষ্টিপাত করছেন গভীরভাবে। এটা হাদিস শরীফও আছে, তাওয়াজ্জুর কথা হাদিস শরীফও আছে। এটা নেক নজর। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজি হাজত ছাড়ছেন, নবীজির ওযুর লাগি লুঠার মধ্যে কিছু পানি রাখিয়া গেছেন। নবীজি জিজ্ঞেস করলা এই পানির লুটাটা খেয়ে রাখছে? বলে আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসে রাখছেন। নবীজি তখন তার দিকে নেক নজর দিছেন, তাওয়াজ্জু দিছেন, একটা দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমুত তাউইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিনের ফকি বানিয়ে দাও, কোরআন শরীফের মুফাসসির বানিয়ে দাও, ব্যাখ্যাকার বানিয়ে দাও, যার বদৌলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে সেরা মুফতি, দুনিয়ার মধ্যে সেরা ফকি, দুনিয়ার মধ্যে বিশ্ব সেরা মুফাসসির, রাইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ। এজন্য উলামা একরামরা লিখেছেন, না কিতাবু সে পয়দা হতা না কলেজুন সে পয়দা, ইলম হতা হয় বুজুর্গোं की नेक नजर से पैदा। সুবহানাল্লাহ। যাই হোক, তখন তিনি মালির দিকে তাওয়াজ্জু দিলেন। মালির মধ্যেও ইলমে লাদুনি আল্লাহ দান করে দিলেন।
সেই মালিক ডাক দিল উলামা ইকরামদেরকে, এদিকে আসেন, আপনারা কোথায় যাচ্ছেন? বলে পীর সাহেবের কাছে যাই আর। বলে আগে আমার সাথে আপনার আর কিছু বাচ্চুয়া লোক, তারপরে যাইবা পীর সাহেবের গেছে। ও ডাকাই আনছেন, আপনারা কি জন্য আইছেন আমি জানি। সুবহানাল্লাহ বলে, জি আমি জানি আপনি আইছেন ও মাসালা লইয়া, এই মাসালার ও জব নেন আপনার এই মাসালা, আপনি আইছেন ও মাসালা লইয়া, এই মাসালার ও জব, এই তান্ডের দিকে নেন, আপনি ও মাসলা লইয়া আইছেন এই মাসলার ও জব। 10 জনের 10টা মাসলার জব দিয়ে দিছে। আমরা অনেকে এই যে পিরাকি বা তরিকত, এটারে আমরা অনেকে মানতে রাজি না, ঠিক না নি খোকা? আসলে ওটা হইলো আসল জিনিস। খোকা কি যার জিনিস? আসল আসল আসল। নামাজ পড়তে হইলে খালি তাহারত জাহিরি হইলে হয় না, নামাজ পড়তে হইলে আরও এক ধরনের পবিত্রতার দরকার, এটার নাম তাহারাতে বাতিনি। হোকা তাহারাতে বাতিনিও আমার ওয়াজ শেষ, বক্তব্য শেষ। আমরা অনেকে জানি খালি শরীর যদি নাফাক হয় তাহলে গোসল করলে শরীর ফাঁক, অজু করলে শরীর ফাঁক। কে কইছে আপনারে? গোসল করলে শরীর ফাঁক হইব, অজু করলেও ফাঁক হইব, বাহ্যিক ফাঁক হইব, কিন্তু যদি ভিতর পাক না হয় ব্যক্তির নামাজ কবুল হবে না। বলে কিভাবে? বলে এই যে আমরা ভিতরের মধ্যে যে কলব আছে, এই কলবর মাঝে অনেক ময়লা আছে, গুনার ময়লা আছে নি না নাই? যদি এই কলবর মাঝে হিংসা থাকে, অহংকার থাকে, রিয়া থাকে, সুমত থাকে, বাদাকিদা থাকে, কুফরি থাকে, নেবাকি থাকে, শিরিক থাকে, বেদাতি থাকে, আকিদা থাকে, তাহলে এই ব্যক্তির কলব পাক হয় না। যদি এই কলবটা পাক হয় না, তখন সেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইবার মতো যোগ্যতা লাভ করে না। যখন এই কলবটারে পাক করতে হইলে আপনার কলব থেকে হিংসারে দূর করতে হইবা, অহংকারে দূর করতে হইবা, রিয়ারে দূর করতে হইবা, সুমতরে দূর করতে হইবা, অন্যান্য গুনার ময়লার থেকে কলবটারে ফাঁক করতে হইবা। সুতরাং আপনার হিংসার থাকি, অহংকার থাকি, রিয়া সুমত থাকি কলবটারে পাক করতে হইলে আপনার একজন কলবর রোগের ডাক্তারের দরকার। সেই ডাক্তার আপনার বাজারও ভাইতা নাই, সিলেটও ভাইতা নাই, ঢাকাতো ভাইতা নাই। এই ডাক্তার হইলে আপনার কলবর রোগের ডাক্তার সাপ, ঠিক কিনা না? তান গেছে কিন্তু হিংসা রোগের ঔষধ আছে হোকা, অহংকার রোগের ঔষধ মাত্রা নাইনি আপনারা, আসেনি না নাই? কৃপণতা রোগের ঔষধ আছে, কৃপণতা রোগ দূর হওয়ার ঔষধ আছে। তান গেছে রিয়ার দূর হওয়ার ঔষধ আছে, সুমত দূর করার ঔষধ আছে। এই পিঠসাবে গেছে গেলে আমরা কলবটা আমরা ফাঁকসাপ করতাম পারমু। এই জন্য আমরা পিঠসাবর দরবারও যাই কলবটারে ফাঁকসাপ করার লাগি। কলব যদি পাক হয়ে যায়, আপনার নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, ঠিক কিনা না? লাগে অলি আল্লাহর দরবারও দেওয়ার দরকার আছে নি না নাই? আছে। তো যাই হোক, আল্লাহ আমরা সকলের বাইরে বুঝার তৌফিক দোকা জুড়ে হোক আমিন। আর বেশি বেশি করে আমরা মাজার জিয়ারত করতাম। আমরা পীর মুর্শিদ বড় সাহেব কিবলা সেদিনও কইয়া দিছই যে বিশেষ করে শাহদুল্লাহ সাহেবের মাজারও বেশি বেশি করে যান, তার নসিলা দিয়া দোয়া করুন যান, আল্লাহ হাজত পূরণ করে দিব। সুবহানাল্লাহ। তাইলে আমরা যার সাধ্য আছে যেখানে বলা উঠি সাহেব সাহেব কিবলার ফুলতলি রহমতুল্লাহ আলাইহির খলিফা হল যেখানে সাহিত্য আছে, এমনকি সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ মাজার, এমনকি বিশ্বের যে প্রান্তে অলি আল্লাহ হল সাহিত্য আছেন তারার মাজারও আমরা যাইতাম পারি নিঃসন্দেহে, এবং তারা ওসিলা দিয়া দোয়া করতাম পারি। বিশ্বাস রাখুন যান তাদের ওসিলা মকবুল ওসিলা দইয়া দোয়া করলে আল্লাহ আমরা দোয়া কবুল করবা, হাজত পূরণ করে দিবা, গুনাহ মাফ করে দিবা, আমরা বিভিন্ন মুশকিলাত তখন আসান করে দিবা। এই বিশ্বাস খান আমরা আসেনি না নাই? একটু হাত তুলিয়া দেখো আসেনি না নাই? আরো জুড়ে দেখো নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সকল বাইরে বুঝার তৌফিক দোকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।